হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ডারিকা মাছের চচ্চড়ি। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, আর এই যে মরিচ। এখন এটার মধ্যে দিব আমি লবণ, হলুদ, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে হাতে মেখে নিব। হাতটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিব। এই যে কি সুন্দর তেল বের হয়ে আসছে, আর চতুর্দিকে এইভাবে হচ্ছে একটু পুরা পুরা লাগবে। তো গাইকা কনক চাপা এরকম করে মাছের ভাজি, মানে পুটপুট করে চতুর্দিকে পুরাই নিবে। আর এই রেসিপিটাকে উনি বলছিল যে মাছের পুরপুরি। তো আজকে আমি রান্না করে ফেললাম ডারিকা মাছের পুরপুরি। হ্যাঁ, আর যেটা হাতে মেখে হালকা করে রান্না করা হয় এবং পুরা লাগানো হয় না, সেটা হচ্ছে চচ্চড়ি, আর এটা হচ্ছে পুরপুরি। তাই এইভাবে ঘুরায় ঘুরায় আমি সব সাইডটায় একটু হালকা করে পুরো পুরো লাগিয়ে নিব এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু সব সাইডে একটু পুরা পুরা ভাব করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আজকে রান্না করেছিলাম আমি আলু দিয়ে কাতলা মাছ, তারপরে হচ্ছে লাউ পাতা দিয়ে কুমড়ো পাতা দিয়ে হচ্ছে কুমড়ো রান্না করেছি এখানটায়। আর এইখানটায় রান্না করেছি মসুর ডাল। তো আজকে আমি শুধুই এই কুমড়ো তরকারিটা নিয়ে নিব একটা কাঁচামরিচ। আর এখন আমি নিয়ে নিব, পুরো লাগছে তো ওই জন্য একটু না। ডারিকা মাছের পুরপুরি আর হচ্ছে কুমড়ো আর কুমড়ো পাতার তরকারি। বিসমিল্লাহ। একটু পুরা পুরা লেগেছে, এটার জন্য যা সুন্দর একটা সুবাস, একটা গন্ধ ছড়িয়ে পড়েছে, আর চমৎকার টেস্ট।